হ্যালো ফ্রেন্ডস, সেদিন আমার ছিল বার্থডে 29 ডিসেম্বর। তাই চলে গেছিলাম কেকের দোকানে কেক কিনতে। আর আবদারটা ছিল মেয়ের, কারণ সে বলেছিল তার পছন্দের কেকটা নিয়ে আসতে হবে। দোকানে গিয়েই তো সে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যে তার পছন্দের কেক কোনটা হবে। কি হয়েছে? ও চারদিকে ঘুরে ঘুরে বুঝতেই পারছে না ও কোন কেকটা নেবে, কনফিউজ হয়ে গেছে ও। চকলেটটা বাদ দিয়ে নিতে বলা হয়েছিল, কারণ মেয়ের চকলেট খাওয়াটাই বারণ আছে। বেশ একটা কেক পছন্দ করলো। দেখো, সে পছন্দ করে ফেলেছে একটা কেক, কিন্তু দোকানদার একটা চকলেটের জন্য রিকোয়েস্ট করছিল। তো আমরা বললাম যে না, মেয়ের চকলেট থেকে বারণ আছে, তো চকলেট না নিয়ে তার পছন্দ মতো একটা কেক নিয়ে আমরা চলে আসলাম। তার সাথে আরও অনেক কিছু নিলাম, আরও অনেক কিছুই ছিল, সেগুলো তার পছন্দের মতো নেই। আর কি নিবি? আর কি নিবি? তার মধ্যে মেয়ের চকলেটটা বারণ আছে, তো সেই জন্য চকলেট ছাড়া বলা হয়েছে বলে ও একটু বেশি কনফিউশন হয়ে গেছিলো। ওটা কিন্তু ক্যান্ডেলই, ওটাও মোমবাতি। এটা দিলাম চলবে। আর মিউজিক চলে, হ্যাপি বার্থডে। তো সময় দিছে মর্নিং। ফাইনালি কেকটা নিয়ে আমরা বাড়ি চলে এলাম। এই গরু বাড়িতে এসে নিজের বার্থডে কেক নিজে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়লাম কেক কাটার জন্য। আমরা যেহেতু রাত্রিবেলা 12টার দিকে কেকটা কেটেছি, তো সেই জন্য আমি, মেয়ে আর ওর বাবাই তিনজনেই ছিলাম। আর কেকটা বাড়ি নিয়ে আসার পর থেকে মা কখন কাটবে করে পুরো সারাটা সন্ধ্যা আমাকে বিরক্ত করে, মাথাটা খারাপ করে দিয়েছে। মেয়ে তো খুব খুশি কেকটা সাজিয়ে বসাতে। তারপর তার সাথে আমরা একটু ছবি তুলে নিলাম। তারপর আমি কেক কেটে তিনজনকে খাইয়ে দিয়ে আমাদের রাত্রিবেলা বার্থডেটা সেলিব্রেশন করলাম। কেক কাটিয়ে মেয়েকে, বাবাকে, সবাইকে খাইয়ে দিয়েছি। আমাকে খাওয়াতে সবাই ভুলে গেছে। তারপর আমার বলাতে আমার মেয়ে আমাকে একটু খাইয়ে দিল। আমি আমার বার্থডেতে কতটা খুশি হয়েছে জানি না, কিন্তু আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়েছে। কেক কাটার পর রাত্রিবেলা আমাদের মিডনাইট যে বার্থডে সেলিব্রেশন শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস করে। একটা একাতুল থেকে আমার সরে যা।